গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। ফেরত চাস? দিয়ে দেব। না, দরকার নেই, কথাগুলো আমার মগজেই গাঁথা আছে। আজ 6 সেপ্টেম্বর, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর দিনগুলোর একটি। আজকের দিনেই 1996 সালে চিরতরে বিদায় নিয়েছিলেন বাংলার স্বপ্নের নায়ক সালমান শাহ। মাত্র 25 বছর বয়সে, ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়ে তিনি হঠাৎ করেই চলে গেলেন। একটা জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল, শোকাচ্ছন্ন হয়েছিল গোটা দেশ। মাত্র 3 বছরে 27টি সিনেমা, প্রতিটি ছবি সুপারহিট, প্রতিটি চরিত্র আজও দর্শকের মনে গেঁথে আছে। সালমান শাহ আসার আগেই হয়তো বাংলা সিনেমা চলতো, কিন্তু সালমান শাহ আসার পর বাংলা সিনেমা বদলে গেল। তিনি ছিলেন স্টাইল আইকন, ফ্যাশনের ট্রেন্ড সেটার। জিন্স আর টি শার্টে শহুরে হিরোর যে চেহারা আমরা দেখি, তা শুরুই হয়েছিল সালমান শাহর হাত ধরে। কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, আনন্দ অশ্রু, সত্যের মৃত্যু নেই, একটার পর একটা ব্লকবাস্টার হিট। শাবনূরের সঙ্গে তার জুটি ছিল যেন জাদু। তারা পর্দায় আসতো আর দর্শক হল ভর্তি করত। শুধু অভিনেতা নয়, সালমান শাহ ছিলেন একটি আবেগ, একটি সময়ের নাম। তার হাসি, তার চোখ, তার সংলাপ বলার স্টাইল আজও অগণিত ভক্তদের মনে স্পষ্ট। ক্যামেরা হাতে না থেকেও আমরা তাকে হৃদয়ে তুলে রাখতাম, অটোগ্রাফে, পোস্টারে, স্বপ্নে। সালমান শাহর মৃত্যু এক রহস্য। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা। তবে একথা সবাই জানে, এই মৃত্যু বাংলাদেশ হারিয়েছিল তার সবচেয়ে বড় নায়ককে। আজ 29 বছর পরেও আমরা বলি, আপনি নেই ঠিক, কিন্তু আপনি হারিয়ে যাননি। আপনি আজও আছেন আমাদের রক্তে, ভালোবাসায়, স্মৃতিতে। সালমান শাহ মানে নস্টালজিয়া, সালমান শাহ মানেই প্রেম। তিনি আমাদের ছেলেবেলার সেলিব্রিটি, আমাদের প্রথম সিনেমার হিরো। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা শুধু শোক করি না, আমরা উদযাপন করি তার জীবনের প্রতিটি স্মৃতি। কারণ সালমান শাহ কখনো মরেন না, তিনি অমর। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D 4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।